রবিবার মানেই খাদ্যরসিক বাঙালির পাতে মাংস চাই চাই। তবে ৮০০ টাকা কিলো খাসির মাংসের তুলনায় মধ্যবিত্ত বাঙালির মুরগির মাংসই ভরসা। সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্র কিংবা অন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লু যেভাবে ভয়াবহ আকার ধারণ করেছে, তাতে বাংলাতেও কি তার প্রভাব পড়বে? মুরগির মাংস বিক্রির চাহিদা কমবে? মুরগির ডিম বিক্রির ক্ষেত্রেই বা কি প্রভাব পড়বে? এই সমস্ত প্রশ্নই ঘোরাফেরা করছে। এবার সেই সমস্ত বিষয় খোঁজ নিতেই কলকাতার ব্যস্ততম বাজারগুলি ঘুরে দেখল সিএনএর প্রতিনিধিরা। নিউ মার্কেটে বার্ড ফ্লুর কোনো প্রভাবই পড়েনি। বিয়ের মরশুমে রমরমিয়ে চলছে মুরগির মাংস বিক্রি। বর্তমানে গোটা মুরগি ১৩০ থেকে ১৪০ টাকা কেজি এবং কাটা মুরগি ২২০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, শহরের নামজাদা রেস্তোরাঁতেও যাচ্ছে মুরগির মাংস। অন্ধ্রপ্রদেশ হয়ে মহারাষ্ট্র, ইতিমধ্যে এই দুই রাজ্যে বার্ড ফ্লু আতঙ্ক গ্রাস করেছে মানুষকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পোলট্রির মুরগি মাংস খাওয়ার থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেখানে বাইরের রাজ্যে এই আতঙ্ক ছড়ালেও আপাততভাবে পশ্চিমবঙ্গ বা কলকাতায় তার কোনো প্রভাব পড়েনি। এখানে কিছু অসুবিধা নেই, এখানে সব নর্মাল আছে, একদম সাপ্লাই সব নর্মাল, সাপ্লাই भी ভালো হচ্ছে আর ফ্লাইং কাস্টমার भी ভালো আছে, এমনি সেল भी ভালো আছে। এখানে লোকাল ফার্ম দিয়ে মাল আসছে। লাইভ চিকেন আছে ১৩০ থেকে ৪০ টাকা, কাটা ২২০, ২০০। না না, এখানে সব সামান আছে, ঠিক আছে। এখানে বার্ড ফ্লু হচ্ছে না, হচ্ছে না, সব ঠিক আছে। এখানে কোথায় মুরগি মরছে? হ্যাঁ, মুরগি মরছে না, ভালো আছে। বিক্রি কম হয়ে যায়, লোক কম খায়, কিন্তু এইখানে কলকাতায় কোনো নেই। হ্যাঁ, সাপ্লাই ঠিকঠাক আছে। এই সব হোটেলে সাপ্লাই যাচ্ছে তো, এই তো হোটেলে যাচ্ছে, যত মাল আছে ওইখানে সব হোটেলে যাচ্ছে। ক্রেতাদের মুখেও নেই আতঙ্কের ছাপ, বরং রবিবার সকাল হতেই নির্ভয় তারা ভিড় জমিয়েছেন মুরগির মাংসের দোকানে। এখানে কোনো এফেক্ট এখনো পর্যন্ত পড়েনি। আর এখন তো বিয়ের সিজন, ও রমরমিয়ে চলছে। হ্যাঁ, মানুষের অবশ্যই, এটা তো আমাদের জন্যই। বার্ড ফ্লু বাড়লে যেরকম ক্ষতি, আর কমলেও আমাদের ভালো। চিকেনের ওপরই তো সব এখন রেড মিট যা বারণ, সব যার শরীর খারাপের জন্য, এর জন্য চিকেনের ওপরই নির্ভর আমরা। কারণ গরিব মানুষের পাতে চিংড়ি মানে চিকেনটাই হচ্ছে রোববারের বাজেট। এখন ওটার উপরে যদি এফেক্ট পড়ে তাহলে তো একটু টান পড়বেই। শিয়ালদহ মার্কেটে ডিম পট্টিতে গিয়েও সেই একই ছবি ধরা পড়ল। বার্ড ফ্লুর ভয়কে দূরে সরিয়ে রমরমিয়ে চলছে মুরগির ডিম বিক্রি। বর্তমানে পাইকারি মার্কেটের ডিম ৪.৭০ টাকা প্রতি পিস এবং খুচরো মার্কেটে ৫ থেকে ৬ টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে মূলত বার্ড ফ্লুর আশঙ্কা দেখা দিয়েছে, কিন্তু কলকাতার যারা ডিম ব্যবসায়ীরা রয়েছেন, মূলত শিয়ালদহতে যে ডিম পট্টি রয়েছে, ডিম ব্যবসায়ীরা বলছেন এখানে বার্ড ফ্লুর কোনো প্রভাব পড়েনি। আমাদের বার্ড ফ্লু বিভিন্ন জায়গায় হচ্ছে, এটা খবর আমাদের কাছে আছে, কিন্তু আমাদের বর্তমানে যেখান থেকে ডিম আসে আমাদের সাপ্লাই ঠিকই আছে এবং দামও কমই আছে, এবং আগামী দিনে এরকমই দাম চলবে বলে আমার ধারণা। আমাদের অন্ধ্রপ্রদেশ থেকে আসে, বারবাড়ার থেকে আসে, তেলেঙ্গানাতে আসে, উড়িষ্যার থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। কোন জায়গা থেকে সবথেকে বেশি আছে? অন্ধ্রপ্রদেশ থেকে বেশি আসে। অন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লু ভাইরাস একটা সংক্রমণের হ্যাঁ আছে, ওইখানে কিছু কিছু জায়গায় কোনো ফার্মে হয়েছে, বার্ড ফ্লুর খবর আমরা পেয়েছি, কিন্তু সর্বত্র হয়নি, কোনো জায়গায় হয়েছে, এবং সেই সব জায়গা ওইখানকার সরকার এবং ফার্মাররা, ব্যবসায়ীরা ব্যবস্থা নিচ্ছে। এই ধরনের কোনো নির্দেশ নেই, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো খবর আসেনি। প্রতি বছর দেখুন এরকম একটা আওয়াজ ওঠে, প্রতি বছরই বার্ড ফ্লুতে এত মারা গেছে। এই সময় একটা মুরগির একটা রোগ দেখা দেয়, সেইটা নিয়ে অত মাথা কামানো নেই। এত বছর ধরে এটা হচ্ছে, কোনো লোকে এফেক্ট হয়নি, কোনো লোক আজ পর্যন্ত মারা যায়নি। তো এইটা নিয়ে গুজব রটিয়ে তো লাভ নেই। ওইখানে একটা রোগে হয়, কিন্তু আজ পর্যন্ত এখানে ডাক্তাররাও বলছে আমাদের মুরগি বলুন, ডিম বলুন, যে পরিমাণ বয়েল করে আমাদের খাওয়া হয়, তাতে ওইখানে জীবাণুরা, যেটুকু জীবাণু থাকে জীবাণুটা কেটে যায় না। এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবাংলায় কোনো প্রভাব পড়েনি। বার্ড ফ্লু আদতে কি, চলুন শুনে নেওয়া যাক চিকিৎসকের কাছে। বার্ড ফ্লুটা হচ্ছে, বার্ড ফ্লুকে অনেকটা অ্যাভিয়ান ফ্লু বলা হয়। এইটা যে একটা ভাইরাল ইনফেকশন, এটা সাধারণত H5N1 ভাইরাস থেকে এটা হয়ে থাকে, এবং এটা খুব তাড়াতাড়ি স্প্রেড করে। বঙ্গে বার্ড ফ্লু ঠেকাতে প্রথমেই কি করণীয়? ভাই, এখন ফার্স্ট আমাদের যেটা করা উচিত, যেটা হায়দ্রাবাদ এবং মহারাষ্ট্র থেকে সমস্ত
পাখি বা ডিম ওয়েস্ট বেঙ্গলে ঢোকাটা বন্ধ করতে হবে, ফার্স্ট করতে হবে। সেকেন্ডলি, আপনারা যখন বাজার এক্ষুনি অত ভয় পাওয়ার কিছু নেই, কারণ ওয়েস্ট বেঙ্গলে এখনও পর্যন্ত সেরকম কোনো কিছু খবর নেই। সুতরাং ওয়েস্ট বেঙ্গলের যে মার্কেট থেকে যে মুরগি আসছে সেগুলো আপনারা নিশ্চিন্তেই খেতে পারেন। মুরগির মাংস বা ডিম কেনার ক্ষেত্রে বেশ কয়েকটি সতর্কতা অবলম্বন করলেই বার্ড ফ্লুকে ঠেকানো সম্ভব, এমনটাই মত বিশেষজ্ঞদের। ক্যামেরায় সোনাই ঘোষ, গোপাল তাপাদার এবং সায়ন চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, রেশমি দাস এবং দীপাঞ্জনা সাউ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।